বায়তুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব থেকে ইলম নেওয়া যাবে কি? জি না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। না, মুফতি আব্দুল মালিক সাহেবের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, বরঞ্চ তোমার মতো কেমিস্ট্রি পাস মূর্খর কাছ থেকে ইলম নেওয়া যাবে। কি হাস্যকর ব্যাপার না? বাংলাদেশে এমন এমন দাজ্জাল শায়েখ বের হয়েছে যার কোনো আরবি ইবারত পড়ার যোগ্যতা নেই, হাদিস পড়ার যোগ্যতা নেই, বাংলায় কেমিস্ট্রি পাশ করে বক্তব্য দেওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, কিছু শায়েখের মুরিদ বানানোর জন্য চেষ্টায় আছে। এই সমস্ত জাহেলরা আবার ফতোয়া দেয় মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা থেকে নাকি ইলম নেওয়া যাবে না। এ সমস্ত জাহেলদেরকে যেখানেই পাবেন ইচ্ছামতো জুতাপিটা করবেন। যার ইলমের গভীরতা দেখে আরব অনারব উলামায়ে কেরাম মুগ্ধ, যিনি সৌদি আরবের রিয়াদ এবং পাকিস্তানের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে হাদিসের উপরে উচ্চতর গবেষণা অর্জন করেছেন, যার কিতাবের রেফারেন্স আরবের শায়েখরা পর্যন্ত দেন, তিনার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আর বাংলায় পাস, কেমিস্ট্রি পাস, এই সমস্ত মূর্খ জাহিল থেকে ইলম নেওয়া যাবে। কতটুকু হাস্যকর বিষয়! যারা ঠিকমতো আরবি ইবারত পড়তে পারবে না, সূরা ফাতিহা পড়তে পারবে না, তারা আবার ঠিক করে দিচ্ছে কার কাছ থেকে ইলম নেওয়া যাবে, কার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এটা সূর্যকে ফু দিয়ে নিবানোর মতো প্রচেষ্টা হয়ে গেল। এই সমস্ত আউল ফাউল থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এই সমস্ত আউল ফাউলদেরকে বয়কট করুন, যেখানেই পাবেন ইচ্ছামতো জুতাপিটা করবেন। এই সমস্ত আহলে জাহেলরা, লামাযহাবিরা, আহলে হাদিসরা যে চুর, মুহাদ্দিসে কেরামের নামকে চুরি করে তারা নিজেদের নামে নাম লাগাইছে। এরা কেমন চুর, কেমন বাটপার, আসুন আমরা স্ক্রিনের মধ্যে দেখে আসি। আহলে হাদিস উম্মতের উলামায়ে কেরামের দ্বীনি মেহনতের একটা তবকা, একটা অংশের নাম। এই অংশের নাম হলো আহলুল ফিকহ। এই অংশের নাম হলো যারা সিদ্ধান্ত দিতেন, সমাধান দিতেন, যারা ফতোয়া দিতেন, যারা কোরআন এবং সুন্নাহর ভান্ডার থেকে ফয়সালা দিতেন, তাদেরকে বলা হয় আহলুল ফিকহ। তাদেরকে বলা হইতো আহলুর রাই, তাদেরকে বলা হইতো আসহাবুদ দিরায়া, তাদেরকে বলা হইতো ফুকাহা। এটা হলো এদের নাম। আর যারা শুধু হাদিসটা নিয়ে গবেষণা করতেন, হাদিসটা সহিহ, হাদিসটা দাঈফ, হাদিসটা মাউদু, হাদিসের সনদের ইল্লতের এর মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এখানে একজন রাবির নাম পাওয়া যাচ্ছে না, এই রাবির নাম মাঝখান দিয়ে ছুটে গেছে, এখানে এই ত্রুটি, এরকম নিখুঁত ত্রুটি, সমস্যা, এগুলো সমাধান করে বিশ্লেষণ করতেন যারা, তাদেরকেই বলা হয় আহলুল হাদিস। পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ওনাদের ব্যাপারে বলা হয়েছে আহলুল হাদিস। যারা মুহাদ্দিসিন তারাই আহলে হাদিস। কথা বলেন, আহলুল হাদিস কারা? যারা মুহাদ্দিসিন তারাই আহলুল হাদিস, যারা আহলুল হাদিস তারাই মুহাদ্দিসিন। তাহলে আলগা পাবলিক আহলে হাদিস হবো কেমনে? এটা কি কথা? আশ্চর্য আমার কাছে, বুঝেই ধরেন আমার পাবলিক কি লেগে আহলে হাদিস হবো? কথা বলেন না কেন? ফান্দু আন্দার আমার চোখে আহলে হাদিস হবে না। কি করে? অটো চালা। আমি নিজে দেখছি একজন। দুই, আহলুল হাদিস এবারে ফার্মের মুরগা বেছে, ও সাদাড়ি। যদি কক মুরগা বেচতো তত একটা কথা আছে। হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে, হঠাৎ করে নতুন করে দুই পাও পুরা ছড়াইয়া দাঁড়াইলে, হঠাৎ করে 20 রাকাত তারাবি 8 রাকাত পড়লে, তাদেরকে পৃথিবীর ইতিহাসে 1300 বছর কেউ কোনোদিন আহলে হাদিস বলে নাই, আহলে হাদিস বলে নাই। তারা আহলে হাদিস হইতে পারে না, পারে না, দন্তান নয় কেন না। এরা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু না, মিথ্যুক ছাড়া আর কিচ্ছু না।